বাজানরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাবে, এখন আওয়াজ দিয়ে বলেন গো বাবা, তাহলে কোরআনের দাম আছে না নাই? মাহমুদ গাজনবী একটা মিনিট দেরি করে নাই, ঘুমের থেকে নবী যাওয়ার সাথে সাথে দৌড় মারছে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের জামাতের পিছনে এক মসজিদে নামাজ শেষ করে এখনো মাদ্রাসার থেকে আব্দুল্লাহ বের হয় নাই। একজন ছাত্রের জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহ এখনো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। বাজান এবার চোখের পানি ছেড়ে দিবা। আফগানিস্তানের বাদশা যখন মাদ্রাসার হল রুমে ঢুকছে, মাদ্রাসা ঝনঝন করতেছে বাবা। আব্দুল্লাহরে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা বাবা? বাবা তোমার জুতা কোনটা? আব্দুল্লাহ বলে এই যে আমার জুতা। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী জুতার দিকে তাকায়, দেখে 8 থেকে 10টা সেলাই করা। ও বাজার, এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে গো, ভালো একটা জুতা নাই বাবা। মুসির দোকানে সেলাই করতে করতে মুসি এখন বলে, এটা সেলাই দেব কোন জায়গায়? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সেলাই দিয়া বাবা ওই প্লাস্টিকের জুতাগুলা পরতাম। কেন জানি? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি আমার আলেম ভাইরা। এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো মা। আল্লাহ যে পিছনে মুরাদ ভাই আছে, তার বাবা ডাইন পাশে, এই যে আর একজন মুরব্বী বসে আছে, আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায়, আল্লাহ আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, মা মা। হে আমার মাদ্রাসার আলেম ভাইরা, কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে, আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা দাবি রাখি ভাই, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা দোয়ার দরখাস্ত নিয়ে বারবার বলে জিহাদি ভাই এতিমদের জন্য দোয়া করে যাবেন। এতিমদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, লুঙ্গি দিয়ে, জামা দিয়ে, খাওন দিয়ে সাহায্য করে, তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ, সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে। আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই, জিহাদি ভাই আমিও ছোট্টকালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম, মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছাই দিয়ে বলতো, বাবা তুই মনে হয় বোর্ডিংয়ে খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ, এই ছোট্ট তালবের এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দাও। আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। সভাপতি সাহেবের আব্বা মাকে মাফ করে দাও। এ মুরাদ ভাইয়ের মা নাই না? আচ্ছা, আমি দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে, আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। শুধু 30টা সেকেন্ড একটা কথা বলতে চাই, এই দুনিয়া মা বাবার মতো দামি কেউ নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে। কয়েকদিন আগে, গত মাসে না তার আগের মাসে ধামরাই আসলাম, এই মুরাদ ভাই ওখানে ছিল,
আমি অনেক নেতা দেখছি মিয়া, এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকার নেতা স্টেজে বসে থাকে আমার দেখা নাই। আদর্শবান বাবার আদর্শবান সন্তান। মুরাদ আমার কিচ্ছু দেয় নাই এখনো। মুরাদকে আমার একদিন ভালো লেগেছে ওই মাহফিলে, হয়তো আল্লাহরও ভালো লাগবে। যেরকম মারহাবা। তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব, ওদিন কেউ গিয়েছিল, আমি দেখেছিলাম এক ঝাঁক বন্ধু বান্ধব, তারাও ঘন্টার পর ঘন্টা বসে বসে কেঁদেছিল। আজকেও যারা কাঁদছেন, আমি কসম করে বলে গেলাম আপনাদের বাবা মা জাহান্নামে জ্বলবে না, বাবা জ্বলবে না। নবীরে দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত উঁচু করেন তো। আল্লাহ তুমি দেখো মালিক, 5ই জানুয়ারি হাজার হাজার মানুষ রাত 12টার সময় 5ই জানুয়ারি হাত উঁচা করে বলে তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে মালিক। হেরা ওয়াদা দিছে আজ থেকে কোনদিন নামাজ কামাই দিবে না। এই 5ই জানুয়ারি আমি সাক্ষী রেখে গেলাম 2025 সালে যারা ওয়াদা দিয়েছে, যাদের জনম দুঃখিনী মা নাই গো, যাদের বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে। বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে ওলি বানায় দাও। মা বাবার লেগে দোয়া করে যাইতে পারবেন না বাবা? দোয়া করে যাবেন তো? হাত উঁচু করে দেখেন তো। মুনাজাত না করে কেউ যাবেন না? উঠেন উঠেন উঠেন। আল্লাহ মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ এদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানায় দিবেন, এদের বাবা মার মাফ করে দিবেন। ওয়াদা দিচ্ছেন কেউ যাবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই রাত 12:15টার সময়, পাক্কা 12:15 আমার ঘড়িতে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে কেউ যাবেন। আল্লাহ দেখো প্যান্ডেলে জায়গা হয় না, আমার ভাইরা দাঁড়াই রয়েছে, যে যেমনি দাঁড়ায় সেইভাবেই থাকো কলিজা। আল্লাহ তোমার দোয়া আজকে কবুল করবে। বিশ্ব নবীর মেহমানদের দিক তাকাইলে তোমার সাথে নবী দেখা দিবে, তোমার চোখের পানি আজকে কবুল হবে। বলেন তো আল্লাহু আকবার। ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া। আমার মায়ের জীবনের শেষ কথা ছিল উলামা একরাম। আমি কেন বলি, যুবকদের শুধু মায়ের দিকে রুজু হওয়ার জন্য বলছি। আমার মা বলছে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। কেরানীগঞ্জ বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি। আমার এই কলিজের ভাই দেখে আসছে, আপনি গেছেন না? জান নাই না? বহুত মাহফিল আমাকে ইনভাইট করে দাওয়াত দিয়েছে, তার কথা অনেকে, তার অনেক কমিটি তার কাছে আসে আমার এনে দেওয়ার জন্য। আমি সব মাহফিলে যাই না, সে বললে আমি আসি। কেন জানেন? তার সাথে একটা হৃদয়ের বন্ধন আছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? শুধু একটা কথা আওয়াজ দিয়ে যাই, আমার মার জন্য যদি, মায়ের একটা ওয়াদা পালন করতে যদি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দিতে পারি, জানি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ আমার আলেম ভাইদের এই তালবের চোখের পানি রয়েছিল, আমার মাকে মাফ করে দিও, আমার মাদ্রাসা মসজিদ কবুল করে নিও বাবা। আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি। আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে বাবা মার কাছে মাফ চাবেন ইনশাআল্লাহ বলেন। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার মা কবরে, বাবা কবরে, টাকা কালেকশন হয়ে গেছে বাবা, এখানে প্রতি মাসে 6 বস্তা চাউল, প্রতিদিন 6 বস্তা চাউল লাগে। 400-র উপরে ছাত্র বোর্ডিং এ খায়, 6 বস্তার উপরে 6 বস্তা 30 কেজি চাউল লাগে ডেলি, তার সাথে টাউল তরকারি লাগে না? মনে করেন আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না।